স্ত্রী স্বামীকে ধরে বলতেছে তোর কারণে আমার জান্নাত, আবার স্বামী স্ত্রীকে বলতেছে তোর কারণে আমার জান্নাত। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে কিভাবে? তোর মতো স্বামী পায় আমি সবর করতেছি জান্নাত। আর স্বামী স্ত্রীকে ধরে বলতেছে তোর কারণে আমি শুকরিয়া আদায় করতেছি ডেলি আল্লাহর, আমিও জান্নাতি। তোকেও আল্লাহ জান্নাতে জান্নাতি রূপ দিবে, আমাকেও জান্নাতি রূপ দিবে, মজা ওইখানে হবে। সম্পর্কগুলা নিয়ে যেরকম আমরা সুখী না, আমরা কিন্তু আমাদেরকে নিয়েও সুখী না। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজে নিয়ে সুখী না। এরকম আমরা কিন্তু অবস্থান নিয়েও সুখী না, কেউ কোনো জায়গায় সুখী না। আমি আঙ্গুল উঠে দেখাইতে চাইতেছি না, দেখাইলে দেখানো যায়। ব্যবসায়ী ব্যবসা নিয়ে সুখী না, কিন্তু চাকরিজীবী চাকরি নিয়ে সুখী না। সুখী না হওয়ার কারণটা কি? বোঝা গেল আল্লাহ পাওয়া ব্যতীত সুখী কেউ হবে না। সবকিছু পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে অকৃতজ্ঞতা শুরু হয়। যতক্ষণ পর্যন্ত যৌবন না পায় অকৃতজ্ঞতা শুরু হয় না। অসুস্থ ব্যক্তি যেদিন থেকে সুস্থতা পাওয়া শুরু করে ওই দিন থেকে অকৃতজ্ঞ হওয়া শুরু করে। ধনাঢ্য ব্যক্তি যেদিন থেকে ধন পাওয়া শুরু করে ওই দিন থেকে অকৃতজ্ঞ হতে শুরু করে। চাকরিজীবী যেদিন থেকে চাকরির পেপার পাওয়া যায় ওই দিন থেকে অকৃতজ্ঞ হওয়া শুরু হয়। সত্য তো? এই জন্য কোরআন কিন্তু চিৎকার দেয়, মা গর্রাক কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? তুই কি করে অকৃতজ্ঞ হলি? মানুষই একমাত্র অকৃতজ্ঞ প্রাণী, সব পাওয়ার পরে হারায় যায়, ডাকে তারপরও আসে না। প্রত্যেক মানুষকে দেখবেন যাকে যা কিছু দিছে দেওয়ার আগে একরকম, পাইতে দেরি, অকৃতজ্ঞ হইতে দেরি হয় না। চোখে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, এক একটা অঙ্গ নিয়ে বিশ্লেষণ করেন না। আপনার তো শিক্ষিত, আনেন না এরম কেন? এর চেয়ে 100 গুণ না, 500 গুণ না, 1000 গুণ বড় হলরুম নিয়ে আসেন। দুনিয়ার চোখের ডাক্তারদেরকে এক করেন, আনেন মিডিয়া, মিডিয়া ওদেরকে প্রশ্ন করুক। 2 থেকে 300 বছর ছোট একটা চক্ষু নিয়ে তোমরা গবেষণা করো, বলো তোমরা গবেষণায় পৌঁছলে কোথায়? সারা দুনিয়ার চোখের ডাক্তার এটাই জবাব দিবে, গবেষণা করতেছি 2 থেকে 300 বছর, এটা জানি, কিন্তু কতটুকু পৌঁছলাম, কতটুকু বাকি আছে, দুনিয়ার কোন উন্নত থেকে উন্নত দেশের ডাক্তার এটার জবাব দিতে পারবে না। পারবে? এতটুকু চোখের ভিতরে যে আল্লাহ এই টেকনিককে ফিট করছে, প্রযুক্তিকে ফিট করছে, ওটা দিয়ে সারাদিন দেখবেন আর বলবেন আমি ডিউটি করতেছি, নিজে সব চমকাবেন, আর আল্লাহ 5 বেলা ডাকবে আপনি আসবেন না। এটা কি পসিবল? কি বলে বিবেক? কি বলে? বলো যুবক, বিবেক কি বলে? বলেন শিক্ষিত মানুষগুলা, বিবেক কি বলে? আল্লাহ ডাকবে আর আসবে না? আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি, কতদিন? ইলা আজালিম মুসাম্মা, একটা সময় পর্যন্ত। শুধু স্বাধীনতা দিছেন না, না, বলে নাযিরুন কাইফা তা'মালুন, তোকে চোখে চোখে রাখতেছি। তুই আর কি চোখে রাখিস? তোকে চোখে চোখে রাখতেছি। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। এই ওয়ারির বাসিন্দা 2020-এ মডার্ন হাসপাতালে আধা ঘন্টা অক্সিজেন নিছে, 85,000 টাকা বিল হয়েছে। মিডিয়া আসছে না, আসে নাই? হ্যাঁ, বুঝলা গেলেন এত তাড়াতাড়ি? একটার মাধ্যমেই সবকিছু হয়ে যাবে, সব দিয়া দিবে আল্লাহ একটার মাধ্যমে। সবগুলা যে করতে হবে এমনও না, দেখা যাবে একটা করলো, একটাতেই আল্লাহ খুশি, বাস দিয়া দিলেন। এই কথাটাও মনে রাখা উচিত, আমরা কিন্তু যাত্রী, যাত্রা আমাদের চলমান। যে কোনো মুহূর্তে আমি গন্তব্যে পৌঁছতে পারি, এটার জন্য কোনো সময় নির্ধারিত আছে, কিন্তু মানুষের কাছে এটা নলেজ নাই। মানুষকে আল্লাহ এটা জানতে দেন নাই আর দিবেনও না। দুনিয়া যদিও নাকি মেশিনারি লাইনে বড় উন্নত,
কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই, আর কোনোদিন হবেও না বলে আশা করি, যে মানুষের গায়ে লাগাবে আর বলে দিবে তুমি এতদিন বাঁচবে। কথাগুলো আমার নোট করে রাখেন, কাজে লাগবে। আল্লাহ এই ব্যক্তিত্ব, অস্তিত্বের ভিতরে যা কিছু, অস্তিত্বের সাথে যত সম্পর্ক, অস্তিত্বের যত অবস্থান, সব মালিককে পাওয়ার জন্য দিছেন, ওনাকে রাজি করার জন্য দিছেন। যে পাবে, যে রাজি করবে, এই ছোট জীবনটাও সুখী হবে, সফল হবে, চিরদিনের জন্য সুখী হবে, সফল হবে। আর না হলে দৌড়াইতে থাকবো, ঘাম ঝরতে থাকবে, কসম খোদার কোনো দিন সফল হব না, সুখী হব না। বিবেক, বুদ্ধি, বিদ্যা আমাদেরকে বুঝাইতেই থাকবে, মন আমাদেরকে বুঝাইতে থাকবে, আজ না হয় কাল, আজ না হয় কাল, আজ না হয় কাল। এরকম করতে 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 একদিন আমি মৃত্যুর কোলে ঢোলা পড়ব, একুলো যাবে ওকুলো যাবে। ওই দিন বিবেক, বুদ্ধি, বিদ্যা, আমার মন চিৎকার দিয়া বলবে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবা। আমরা তো ডুবছি, তোকেও ডুবে ছাড়ছি, এই কথার ধ্বনি তারা কানে দিবে। অস্তিত্ব সহ যা কিছু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, কেননা অস্তিত্বটাও আল্লাহরই দেওয়া। আর মানুষের অস্তিত্বটাই একমাত্র একটা জাদুময় অস্তিত্ব। কোন সৃষ্টির অস্তিত্বটা এত জাদুময় না যতটুক জাদুময় অস্তিত্ব হলো মানুষের। যদিও মানুষ বিদঘুটে এক দুর্গন্ধময় পানির থেকে অস্তিত্ব লাভ করে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু মানুষের অস্তিত্বটা একটা জাদুময় অস্তিত্ব। মনে হয় বুঝাইতে পারতেছি না। আমাদের প্রত্যেকটা অঙ্গই কিন্তু জাদুতে ভরা। চোখের দেখা নিয়ে যদি ভাবেন তাহলেও এটা জাদুময়। কানের শোনা নিয়ে যদি ভাবেন, বাকশক্তি নিয়ে যদি ভাবেন, ব্রেনটা নিয়ে যদি ভাবেন, হাত পাও প্রত্যেকটা অঙ্গ কিন্তু মানুষের জাদুময়। এই জাদুময় অস্তিত্ব থেকে নিয়ে যা কিছু মানুষকে আল্লাহ দিছেন, যদিও আমরা ভাবি না, চিন্তা করি না, উচিত ছিল ভাবার, উচিত ছিল চিন্তা করার, একটু ভাবার দরকার ছিল, একটু চিন্তা করার দরকার ছিল যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব কেন দিলেন। আসলে আমাদের অস্তিত্বটা এবং অস্তিত্বের সাথে যত কিছু সংযুক্ত সব কিছু কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিছেন, আল্লাহকে কাছে করার জন্য দিছেন। কেননা মানুষ বোঝুক আর না বোঝুক, ভাবুক আর না ভাবুক, চিন্তা করুক আর না করুক, শিখুক আর না শিখুক, মানুষ কিন্তু অস্তিত্ব নেয় সৃষ্টির ভিতরে সবচেয়ে নিশ্চয় হিসাবে। মানুষের মতো নিশ্চয় কোনো সৃষ্টি অস্তিত্ব লাভ করে না। সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে নিশ্চয়ভাবে অসহায় হিসাবে দুনিয়াতে অস্তিত্ব লাভ করে। দিন যাইতে থাকে, মানুষকে আল্লাহ সাজাইতে থাকেন। সাজাইতে সাজাইতে একটা পর্ব আসে, মানুষ নিজের মুখে নিজে এটা স্বীকার করে যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ তো আমিই শ্রেষ্ঠ। বিদায় যেই মানুষটাকে আল্লাহ বিলকুল নিশ্চয় হিসাবে অস্তিত্ব দিলেন, তারপরে আল্লাহ সাজাইলেন
সাজাইতে সাজাইতে একটা পর্ব আসলো যে মানুষই স্বীকারোক্তি দিতে শুরু করলেন যে আমার চেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে কেউ নাই। আর এই স্বীকারোক্তিটা সত্য। কোরআনও বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ তোমাকেই শ্রেষ্ঠত্ব দিলাম। বিদায় এই মানুষটা যে চরম অসহায়ত্বের ভিতরে যে অস্তিত্ব নিল, আস্তে আস্তে আল্লাহ যাকে সাজাইলেন, এ যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে বা আল্লাহ কাছে না হবে, আল্লাহকে না পাবে বা আল্লাহর কাছে না হবে বা আল্লাহ তার পক্ষে না হবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষটার ভিতরে পূর্ণতা আসবে না। যা মানুষটা চায়, এই ছোট জীবনটায় যা চায়, আমাদের ছোট জীবনটার জীবনের তুলনায় আমাদের চাওয়া বেশি। আপনি একটু ভাবেন, জীবনটা ৬০-৭০ বৎসরের, কিন্তু মানুষের আশাটা অনেক লম্বা, চাওয়াটা অনেক বেশি। বিদায় মানুষ যদি চায় যে আমার ভিতরে আমি পূর্ণতা আনব, তো আল্লাহ পাওয়া ব্যতীত এই মানুষটার ভিতরে কোনো দিন পূর্ণতা আসা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ না পাবে। আর আল্লাহ যখন পাবে বা আল্লাহকে যখন সঙ্গে নিবে বা আল্লাহকে যখন কাছে নিবে বা আল্লাহকে কাছে পাবে, আল্লাহ যখন তার পক্ষে হবে, সৃষ্টিকর্তা যখন পক্ষে হবে, তখন তার ভিতরে কোনো শূন্যতা থাকবে না। দুনিয়া যদিও দেখবে যে শূন্যতা, কিন্তু আসলে তালাশ করতে গেলে দেখা যাবে তার ভিতরে কোনো শূন্যতা নাই। আবার তার বিপরীত আরেকটা মানুষ, দুনিয়া যদিও দেখে যে তার ভিতরে পূর্ণতা, সর্বদিক দিয়ে সে পূর্ণ, কিন্তু সত্য এটাই, তালাশ করতে গেলে দেখা যাবে সে কোনো ক্ষেত্রে পূর্ণ না। এটা কিন্তু সত্য। আপনাকে লম্বা ভাবতে হবে। এজন্য আমার কথার শুরুটা এটাই ছিল যে আল্লাহ যা কিছু দিছেন আমাদেরকে, যা কিছু দিছেন, অস্তিত্ব বলেন, অস্তিত্বের ভিতরে অঙ্গ বলেন, দুনিয়ার শত সম্পর্ক বলেন, মানুষের দুনিয়া হিসাবে অবস্থান বলেন, সব কিছু কিন্তু আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য দিছেন। কেননা ছোট জীবনটাই তো শেষ না। যদি ছোট জীবনটাই শেষ হয়ে যেত, যে দুনিয়ার জীবনটাই শেষ, তারপরে আর কিছু নাই, তাইলে হয়তো কথা ভিন্ন হতো। কিন্তু দুনিয়াটাই কিন্তু শেষ না, এটা তো যাত্রা। মানুষ যেরম পথের ভিতরে যাত্রায় থাকে, যতক্ষণ পর্যন্ত গন্তব্যে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত তার যাত্রা চলমান থাকে। মুসাফিরের যাত্রা যতক্ষণ পর্যন্ত সে গন্তব্যে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তার যাত্রা চলমান থাকে। যখন যাত্রায় গন্তব্যে পৌঁছে তখন জিপিএস পর্যন্ত শব্দ দেয়, আওয়াজ দিতে থাকে যে ডাইনে বা বামে তোমার ডেস্টিনেশন, ডাইনে অথবা বামে, অথবা তুমি গন্তব্যে পৌঁছে গেছো। আমাদের যাত্রা কিন্তু এইখানেই শেষ না। এইখানে শেষ হইলে প্রশ্ন ভিন্ন হতো। আমাদের যাত্রা কিন্তু চলমান। আমাদের গন্তব্যের ঠিকানা হবে আখেরাত। মৃত্যু যেদিন আসবে, সে আখেরাতের দরজাকে ওপেন করবে, আর মৃত্যুর মাধ্যমে আমাকে আখেরাতের দরজা দিয়ে ঢুকায়া দিবে। আখেরাত কিন্তু আমাদের গন্তব্য।
বিদায় এই কথার কোনো অবকাশ নাই যে এই ছোট জীবনটাই শেষ। না না না, এই জীবনটা ইতি না। হ্যাঁ, এই দুনিয়ার ছোট জীবনটার ইতি হতে পারে, কিন্তু আসলে আমাদের জীবনের ইতি না। আমাদের যাত্রার ইতি ঘটবে মৃত্যুর সাথে সাথে। বিদায় আমাদের যাত্রা কিন্তু চলমান। বিদায় এই প্রশ্ন তোলা যাবে না যে এই ছোট জীবনটাই শেষ। না না না, শেষ তো আমাদের মৃত্যুর মাধ্যমে, গন্তব্যে পৌঁছার মাধ্যমে। ওইখানে যে আমাদের যাত্রা শেষ হবে, এই ছোট জীবনের যাত্রা শেষ হবে। বিদায় যেমন এই ছোট জীবনটায় শূন্যতাকে দূর করার জন্য যা কিছু মানুষের সাথে অস্তিত্বের ভিতরে যা কিছু আছে এবং অস্তিত্বের সাথে যত সম্পর্ক আছে এবং অস্তিত্বের যতগুলা অবস্থান আছে, সমস্ত অবস্থানগুলা আল্লাহকে পাওয়ার জন্য। আর আল্লাহ পাওয়া ব্যতীত মানুষের না এই ছোট জীবনটা পূর্ণ হবে, না আখেরাতের জীবনটা পূর্ণ হবে। যদিও মনে হয় আমার কথাটা কঠিন লাগতেছে, বুঝতে পারতেছি না, এটারও একটা কারণ আছে। আমাদের বিবেক, বুদ্ধি, বিদ্যা এবং আমাদের মনটা, এই চার জিনিস আমাদেরকে সঠিক জিনিস বুঝতে দেয় না। আমাদের বিবেকও কিন্তু আমাদেরকে বুঝতে দেয় না, আমাদের বুদ্ধিও আমাদেরকে বুঝতে দেয় না, আমাদের বিদ্যাও আমাদেরকে বুঝতে দেয় না, আমাদের মনটাও আমাদেরকে বুঝতে দেয় না। হ্যাঁ, বুঝতে দিত যদি আমি ভাবতাম, কখনো চিন্তা করতাম যে বিবেকটাও কিন্তু আল্লাহর দেওয়া, বুদ্ধিটাও কিন্তু আল্লাহরই দেওয়া, বিদ্যাটাও কিন্তু আল্লাহরই দেওয়া, অস্তিত্বটা যেরকম আল্লাহর দেওয়া অস্তিত্ব, এর ভিতরে যা কিছু আছে সবই কিন্তু আল্লাহর দেওয়া। এই জন্য আবারও পিছনে ঘুরে যেতেছি। যদি বুঝে আসে আমাদের এই অস্তিত্বটা, এর ভিতরে যা আছে সম্পর্ক, অবস্থান, মানুষের দুনিয়াতে এক একটা অবস্থান আছে। কেউ চাকরির লাইন, কেউ ব্যবসার লাইন, কেউ এটা কেউ সেটা, যত অবস্থানই থাকুক না কেন সবকিছু আল্লাহকে পাওয়ার জন্য দিছে। আর মানুষ যখনই আল্লাহ পাবে, কসম খোদার, এই ছোট জীবনটাও পূর্ণতা আসবে আর চিরদিনের পূর্ণতা সে অর্জন করবে। এই কথাটাও মনে রাখা উচিত। আমরা কিন্তু যাত্রী, যাত্রা আমাদের চলমান। যে কোনো মুহূর্তে আমি গন্তব্যে পৌঁছতে পারি, এটার জন্য কোনো সময় নির্ধারিত আছে, কিন্তু মানুষের কাছে এটার নলেজ নাই। মানুষকে আল্লাহ এটা জানতে দেন না আর দিবেনও না। দুনিয়া যদিও নাকি মেশিনারি লাইনে বড় উন্নত, কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই, আর কোনোদিন হবেও না বলে আশা করি, যে মানুষের গায়ে লাগাবে আর বইলা দিবে তুমি এতদিন বাঁচবে, ওই মুহূর্তে মারা যাবে, এরকম কোনো মেশিন আসে নাই আর আসবেও না। বিদায় যে কোনো মুহূর্তে আমরা গন্তব্যে পৌঁছতে পারি। আমরা যাত্রী, কিন্তু খালি হাতে গেলে চলবে না। খালি হাতে গেলে চলবে না, পূর্ণতা নিয়ে যেতে হবে। যেমন দুনিয়ার মার পেটের থেকে মানুষ দুনিয়াতে আসে, যে পূর্ণতা নিয়ে আসে, সে পূর্ণভাবেই থাকে। হ্যাঁ, হতে পারে অ্যাক্সিডেন্টালি কোনো অঙ্গহানি হইল, ওটা ভিন্ন কথা, কিন্তু যে মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে সে কিন্তু এখানে পূর্ণভাবেই থাকে।
আর মার পেটের থেকে যে পূর্ণতা না নিয়ে আসে, দুনিয়া টেকনোলজিতে বড় পারদর্শী, এটা আমি স্বীকার করি, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু প্রতিবন্ধী মার পেটের থেকে যে আসে, এই দুনিয়ায় আজ পর্যন্ত কোনো মেডিসিন তৈরি হয় নাই যে তার অপূর্ণতাকে পূর্ণতায় রূপান্তরিত করবে। এমন কোনো মেশিন এখনো আসে নাই। কি বলেন, আসছে নাকি? যদি আসতো, থাকতো, তাহলে দুনিয়াতে বধিরত্ব থাকতো না, দুনিয়ার মানুষ বোবা থাকতো না, দুনিয়ার মানুষ অন্ধত্বে জীবন কাটাইতে হতো না। আসে নাই। তদ্রূপ আমাদেরকেও কিন্তু এখান থেকে পূর্ণতা নিয়ে যেতে হবে। যেমন ছোট জীবনটায় আমরা পূর্ণতা চাই, এমন আল্লাহও কিন্তু চায়। কিন্তু সত্য এটাই যে আল্লাহ যা কিছু দিছেন সব আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটায় পূর্ণতা আসবে না, 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 না। এটাই সত্য। দুনিয়ার মানুষ এটাকে মানুক আর না মানুক, সত্য এটাই। আল্লাহ পাওয়া ব্যতীত, আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত মানুষ তার বিবেক, বুদ্ধি, বিদ্যা, তার চিন্তা ক্ষমতা, সর্ব জিনিস দিয়ে মানুষ আকাশে উঠতে পারে, এটা আমি মানি। আকাশ ভেদও করতে পারে, এটাও মানি। হতে পারে টেকনোলজি আকাশ ভেদ করবে, কিন্তু মানুষের জীবনে পূর্ণতা আনতে পারবে না। কোনো সম্পর্ক দিয়ে পূর্ণতা আনতে পারবে না। যদি এক একটা করে দেখা হয়, আমরা যদি নিয়ে বসা ভাবি যে আমি কোন সম্পর্ক নিয়ে সুখী, কি আপনারা যেই কজন এখানে বসা আছেন, কেউ কি হাত উঠে বলা যাবে যে আমি এই সম্পর্ক নিয়ে 100-তে 100 খুশি, সুখী? কেউ আমরা হাত তুলতে পারবো না। এমনকি এটাও বলতে পারবো না যে আমি আমাকে নিয়ে সুখী। আমি কিন্তু আমাকে নিয়েও সুখী না। আমি একটা একক দেহ আমার, আমি আমাকে নিয়েও কিন্তু সুখী না। এটাই স্বীকারোক্তি দিতে হবে। সম্পর্কগুলা নিয়ে যেরকম আমরা সুখী না, আমরা কিন্তু আমাদেরকে নিয়েও সুখী না। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজে নিয়ে সুখী না। এরকম আমরা কিন্তু অবস্থান নিয়েও সুখী না। কেউ কোনো জায়গায় সুখী না। আমি আঙ্গুল উঠে দেখাইতে চাইতেছি না, দেখাইলে দেখানো যায়। ব্যবসায়ী ব্যবসা নিয়ে সুখী না, কিন্তু চাকরিজীবী চাকরি নিয়ে সুখী না। সুখী না হওয়ার কারণটা কি? বোঝা গেল আল্লাহ পাওয়া ব্যতীত সুখী কেউ হবে না। আর যে আল্লাহ পাবে, কসম খোদা, সে তো এক কাপড়ে সুখী হবে, এক কাপড়ে। বিশ্বাস হয় না আপনাদের? পুরা ঘরে এক কাপড়, স্বামী স্ত্রী দুইজনের সংসার এক কাপড়। স্ত্রী হাসতেছে আর খুশিতে আত্মহারা নাচতেছে, আর স্বামীর কাঁধে হাত রেখা বলতেছে আমি জান্নাতি। স্বামী জিজ্ঞেস করছে তুমি কি করে জান্নাতি? বলছে কেন? সুখের জীবন কাটাইতে, সবরের জীবন কাটাইতেছি। বিয়ে হয়েছে বটে, তোমার কাছে কোনোদিন চাহিদা রাখি নাই যে আরেকটা কাপড় কেন আনো না। তুমি যে আনো না এটার জন্য কোনোদিন অভিযোগের আঙ্গুল তুলি নাই। সবর করতেছি, সবরের বদলা জান্নাত। আল্লাহর ওয়াদা, রসুলের ওয়াদা, মৌজ ফুর্তি চিরদিনের জন্য জান্নাতে করব। আসলে ফুর্তি তো জান্নাতের ফুর্তিই ফুর্তি। দুনিয়ার ফুর্তি আর কতক্ষণ, ঠিক না? হ্যাঁ, দেখা যায় অনেক কিছু, ধরা যায় না। অনেক পুরাটাই ধরা যায় না। দেখা যায় কিন্তু ধরা যায় না। দেখা যায় কিন্তু ধরা কেন, ছোঁয়াও যায় না। ফুর্তি তো জান্নাতে হবে।
তো স্বামীর চেহারাটা মলিন ছিল, তো স্ত্রী স্বামীকে বলতেছে, কেন তোমার চেহারা মলিন কেন, তুমিও তো জান্নাতি। তো বলছে, আমি জান্নাতি কি করা? ও বলছে, আমার মতো স্ত্রী পায়ে কি শুকরিয়া আদায় করো না, কৃতজ্ঞতা স্বীকার করো না? বলছে, অবশ্যই, ডেলি 1000 বার করি। তো বলছে, সবর শুকুরের বদলাও তো জান্নাত, তাইলে তুমিও জান্নাতি আমিও জান্নাতি, ফুর্তি দুজনের জান্নাতে হবে ইনশাআল্লাহ। এক কাপড়ে সুখী কিন্তু, হ্যাঁ, কেন উয়ারির মতো জায়গা তো, শুধু হলের ভিতরে স্পিকার থাকতো, তাহলে অনেক কিছু বলা যেত। লাউড স্পিকার বাহিরে, কথা মাইপা বলতে হয়। এক কাপড়ে সুখী, এক কাপড়ে সুখী, কিন্তু রাগ হয়েন না। উয়ারিতে এমনও ঘর পাওয়া যাবে, এক ঘরের কাপড় বাহির করলে এক দোকান সাজায়া আরো কাপড় থেকে যাবে, কিন্তু পুরা ঘরের ব্যক্তি বলবে আমরা কেউ হ্যাপি না। ঠিক না? কেন? আল্লাহ পাই নাই। আল্লাহ যদি পাইতাম, আল্লাহ সব দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য, কসম খোদার। 12-14টা ছেলে পাগড়ি নিল, সন্তানও দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ আল্লাহ পাওয়ার জন্য দিছিলেন। সৌভাগ্যবান এই সমস্ত মা বাবা। হয়তো আজকে দেখানো যাবে না, কেননা পরিবেশ নাই, পরিবেশ নাই। অনেক কিছু যখন না থাকে তখন দেখানো যায় না, অনেক কিছু নাই, এই জন্য এখন দেখানো যাবে না। সৌভাগ্যবান মা বাবা। হ্যাঁ, আমরা তো এদের মাথায় পাগড়ি দিলাম, ঠিক না? কিয়ামতের দিন মা বাবার মাথায় আল্লাহ পাগড়ি দিবে, যেটাকে মুকুট বলে, মুকুট। দুনিয়ার মানুষ যদি মাতৃত্বের কি বলে পুরস্কার দিতে পারে, তা আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ সবচেয়ে বেশি অধিকার রাখে যে মাতৃত্বের পুরস্কার আল্লাহ কিয়ামতের মাঠে মাকে দিবে, বাবাকে দিবে, পিতৃত্বের পুরস্কার দিবে আল্লাহ। এই জন্য এক হাদিসে আছে, এই সমস্ত ছেলেদের মা বাবাকে 490 কোটি ফেরেশতা গার্ড অব অনার দিবে। কত? 490 কোটি কয়জনে হয়? 490 কোটি ফেরেশতা গার্ড অব অনার দিবে। আবার প্রত্যেকের হাতে এক একটা করে মা বাবার জন্য উপটোকন থাকবে, উপটোকন। কেমন হবে? সন্তানও দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য। আর কসম খোদার, এটাই সত্য, এটাই সত্য, সত্য এটাই যে মা বাবা সন্তানের মাঝে আল্লাহকে খুঁজে পাইতে চাইছে, যেই মা বাবা সন্তানের মাঝে আল্লাহকে খুঁজে পাইতে চায় বা খুঁজে পাওয়ার চেষ্টা করে, ওই সমস্ত মা বাবাই সন্তান নিয়ে সুখে আছে। বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, এরাই সুখে আছে, এরাই কিন্তু সুখে, বড় সুখে আছে এরা, বড় সুখে আছে যারা সন্তানের মাঝে আল্লাহকে খুঁজে পাইতে চাইছে সন্তানের মাধ্যমে। ওই ব্যক্তি চাকরিতে সুখী যে চাকরির মাঝে আল্লাহকে খুঁজে পাইতে চাইছে। ওই ব্যক্তি সুখী যে ব্যবসার মাঝে আল্লাহকে খুঁজে পাইতে চাইছে। ওই ব্যক্তি সুখী যে সম্পর্কের মাঝে আল্লাহকে খুঁজে পাইতে চাইছে, বা সম্পর্কের মাধ্যমে আল্লাহকে পাইতে চাইছে, সেই সুখী। যান আপনি তালাশ করেন, তালাশ করেন আপনি, সে সুখী যে চাকরির মাধ্যমে আল্লাহকে পাইতে চাইছে, চাকরি দিয়ে আল্লাহ পাইতে চাইতেছে, সে চাকরি দিয়ে সুখী।
ব্যবসা দিয়ে যে আল্লাহ পাইতে চাইছে সে সুখী। এই জন্য মোটা কথা শেষ জায়গায় আমি চলে আসছি, লম্বা আর করব না। আমাদের এই অস্তিত্বের ভিতরে যা কিছু আছে, সম্পর্কগুলা আর আমাদের পজিশন, অবস্থান, সবকিছু আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু কথা একটা এটাও আছে যে আল্লাহ যদি দুনিয়াতে না পাইলাম, তাহলে এই সময়টাকে ধরে রাখা যাবে না। এটা তো তার গতিতে কাটবে, কেননা সূর্যের উপরে কারো কন্ট্রোল নাই, ঘড়ির কাঁটা কারো অধীন নয়। এটা তার গতিতে চলবে, আমাকে সীমা রেখা পর্যন্ত পৌঁছাবে। কিন্তু এরপরে যে একটা জীবন আসতেছে আখেরাত, যেটা চিরসত্য, ওটা আল্লাহ পাওয়া ব্যতীত 1 সেকেন্ডও চলবে না। তো ওর চলবে যার, যে আল্লাহ পাবে, ওর চলবে। আখেরাত ওই ব্যক্তির যে আল্লাহ পাইল। হ্যাঁ, দুনিয়ার ভিতরে ভাগ আছে, আল্লাহ পাক আর না পাক, দুনিয়ার এই ছোট জীবনটা চলে যাবে, কেটা যাবে। ভালো মতে ধ্যান দিয়ে শুনেন, আল্লাহর ডাকে যে সাড়া দেয় তারও কাটে। ডেলি কিন্তু আল্লাহ ডাকে আমাদেরকে, 5 বার ডাকে, ঠিক না? কি বলেন? কয়জন আমরা সাড়া দিই? কয়জন আসে? এদেরও কিন্তু কেটে যাবে, দুনিয়া কেটে যাবে, সীমা রেখায় সে পৌঁছবে, এটা আমি মানি। কেটে যাবে, ভালো কাটুক আর খারাপ কাটুক, সুখে কাটুক আর দুঃখে কাটুক, কেটে যাবে। কিন্তু আখেরাত আল্লাহ পাওয়া ব্যতীত কাটবে না। আখেরাত ওর জন্য যে আল্লাহ পাবে, দুনিয়া সবার জন্য। আল্লাহ পাইলেও কাটবে, না পাইলেও কাটবে। হ্যাঁ, আল্লাহ সঙ্গে থাকলেও কেটে যাবে, না থাকলেও কেটে যাবে। আল্লাহকে পক্ষে নিলেও কাটবে, না নিলেও কাটবে। বরং এটাও বলা যেতে পারে, এই ছোট জীবনটায় যে যত বেশি আল্লাহর থেকে দূরে থাকবে, সে তত বেশি ভাববে আমারটা ভালো কাটতেছে, সে তত বেশি এটা ভাববে যে আমি ভালো আছি। এটাও হইতে পারে যে তারটা ভালো কাটবে, কিন্তু এই ছোট জীবনটা কাটবে আল্লাহর থেকে দূরে থাকার দ্বারা। নাইলে হাদিস কোনোদিন আসতো না। জান্নাতুল কাফের, যে যত বেশি আল্লাহর থেকে দূরে, তার দুনিয়ার ফুর্তিটা তার তত বেশি অনুভব হবে, ফুর্তি মজা তত বেশি অনুভব হবে। সে তত বেশি ভাববে যে আমি এনজয় করতেছি। এনজয়, দেখেন না, আমাদের কিছু শব্দ আছে, যারা ইয়াং ওরা বেশি ব্যবহার করে এগুলা, যারা শিক্ষিত এরা ব্যবহার করে, যে এনজয়। সে ভাববে আমি বড় এনজয় করতেছি। যদিও এনজয়ের সংজ্ঞা ভিন্ন, কিন্তু সে ভাববে আমি বড় এনজয় করতেছি, আমি বড় সুখে আছি, আমি বড় ভালো আছি। এটা সে ভাববে। যদিও বাস্তব তাকাইলে দেখা যাবে এটা কোনো এনজয় না। এনজয় এটাকে বলে না, এনজয়ের সংজ্ঞা তো ভিন্ন। তো আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়াটা কেটে যাবে, কিন্তু আখেরাত এক মুহূর্ত আল্লাহ পাওয়া ব্যতীত কাটবে না। আর আমরা কিন্তু যাত্রী, এটাই সত্য। যদি ভাবি তাহলে ভুল হবে। আমি প্রথমেই বলছি, মানুষের প্রত্যেকটা অঙ্গ একটা জাদুময়, এর চেয়ে বড় জাদু আর কিছু নাই। মানুষের অস্তিত্বটাই একটা জাদু। এই জন্য মানুষকে আল্লাহ সতর্ক করছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোমার ধারণা কি
মাটির তৈরি দুনিয়াটাকে তুমি এতটুকু উন্নত দিলে, আমাদের দেওয়া বিবেক দিয়া, আমাদের দেওয়া বিদ্যা দিয়া, আমাদের দেওয়া বুদ্ধি দিয়া, আমাদের দেওয়া চিন্তা ক্ষমতা দিয়া, আমাদের দেওয়া সব কিছু দিয়া তুমি দুনিয়াটাকে এতটুকু উন্নত করলে, আর তুমি ভাবলে তোমার কোনো হিসাব নিব না? তুমি অনর্থক, আর তুমি আমার কাছে ফিরবে না। এই জন্য মানুষকে আল্লাহ সতর্ক করছেন, তোমার ভাবনা ভুল, তুমি আমার কাছে ফিরবে না। একটু ভাবেন না এক একটা অঙ্গ নিয়া, যে এক একটা অঙ্গ কত জাদুময়ী অঙ্গ। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি তোমার মতো একটা মেশিন তৈরি করলাম, যেই মেশিনটা এই দুনিয়াটাকে এতটুকু উন্নতি দিল, এতটুকু উন্নত করলো, এতটুকু টেকনোলজি সমৃদ্ধ বানাইল, তোমাকে হিসাববিহীন অনার্থক? এই জন্য আরেক হাদিসে আল্লাহ বুঝাইছেন, যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়, আর এটাই সত্য, মানুষই একমাত্র প্রাণী, সাথে জিনকে যোগ করা যায়, মানুষই একমাত্র প্রাণী, এর মতো অকৃতজ্ঞ কোনো সৃষ্টি নাই। সবকিছু পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়, যার কারণে কোরআনকে চিৎকার দিতে হয়, কুতিলাল ইনসানু মা আকফারা, যে মানুষ সব কিছু দেওয়ার পরে তুই অকৃতজ্ঞ হলি, তো হলি কি করে? সবকিছু পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে অকৃতজ্ঞতা শুরু হয়। যতক্ষণ পর্যন্ত যৌবন না পায় অকৃতজ্ঞতা শুরু হয় না। অসুস্থ ব্যক্তি যেদিন থেকে সুস্থতা পাওয়া শুরু করে, ওই দিন থেকে অকৃতজ্ঞ হওয়া শুরু করে। ধনাঢ্য ব্যক্তি যেদিন থেকে ধন পাওয়া শুরু করে, ওই দিন থেকে অকৃতজ্ঞ হতে শুরু করে। চাকরিজীবী যেদিন থেকে চাকরির পেপার পাওয়া যায়, ওই দিন থেকে অকৃতজ্ঞ হওয়া শুরু হয়। সত্য তো? এই জন্য কোরআন কিন্তু চিৎকার দেয়, মা গর্রাক কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তুই অকৃতজ্ঞ হলি, তো হলি কি করে? তুই কি করে অকৃতজ্ঞ হলি? মানুষই একমাত্র অকৃতজ্ঞ প্রাণী, সব পাওয়ার পরে হারায় যায়, ডাকে তারপরও আসে না। প্রত্যেক মানুষকে দেখবেন, যাকে যা কিছু দিছে দেওয়ার আগে একরকম, পাইতে দেরি, অকৃতজ্ঞ হতে দেরি হয় না, আল্লাহকে বলতে দেরি করে না। এই জন্য কোরআন মানুষকে বুঝায়, আল্লাহ মানুষকে বাধ্য করে না। কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখায়, আমি ইচ্ছা করলে কি করতে পারি। দুনিয়া কোনোদিন কিন্তু জানতো না। আপনারা সবাই শিক্ষিত, ডিকশনারি সম্বন্ধে আপনাদের জ্ঞান আছে। এই যে গত 2 বছর লকডাউন গেল, লক আর ডাউন এই দুটা কিন্তু এক জায়গার শব্দ না, ডিকশনারিতে এক জায়গায় লেখা নেই। একটা এল এ লেখা আছে, একটা ডিতে লেখা আছে। এল আর ডি এর ভিতরে বহুত পার্থক্য, ঠিক না? কি বলেন? ডিকশনারিতে কিন্তু অক্ষর হিসাবে দেখতে হয়, ঠিক না? শুরু অক্ষর দিয়ে দেখতে হয় না ডিকশনারি। তাহলে এল কোথায়, ডি কোথায়? কিন্তু দুটাকে আল্লাহ এক করে দিয়েছেন, লকডাউন। যে ডিকশনারি লেখছে ও কিন্তু জানে না যে দুটা কোনোদিন এক জায়গায় হবে, তাইলে কিন্তু ও এক জায়গায় লেখা দিত। 2 জায়গায় লেখা কাগজ নষ্ট করার কি প্রয়োজন ছিল? আল্লাহ মাঝে মাঝে দেখায়, আমি ইচ্ছা করলে তোমাদেরকে কেমন বাধ্য করতে পারি। তারপরে লকডাউনের পরে নিয়ে আসছেন শাট ডাউন। কোথায় শাট, কোথায় ডাউন? আল্লাহ মাঝে মাঝে বুঝায় যে আমি বাধ্য করলে কেমন পারি দেখো। কিন্তু আল্লাহ বাধ্য করেন না, ইঙ্গিত দেন, ইশারা দেন, সিগন্যাল দেন, কিন্তু করে না। রাগ হয়ে যাবেন? এই শরীরটা দিয়ে আপনি ডিউটি দিবেন, আর এটা এই ডিউটির বদলায় আপনার ঘর চমকাবে, বাড়ি চমকাবে, গাড়ি চমকাবে, সবকিছু চমকাবে, আর আমার মালিক ডাকবে আর আপনি আসবেন না। ইম্পসিবল। দিস ইজ পসিবল? হ্যাঁ, এই দেহটা দিয়ে আপনি ডিউটি দিবেন, এটার বিবেক দিয়া, এটার বুদ্ধি দিয়া, এটার বিদ্যা দিয়া, এটার সুস্থতা দিয়া, এটার দেহ দিয়া,
এটা দিয়ে আপনি ঘর সাজাবেন, বাড়ি সাজাবেন, ফ্যামিলি সাজাবেন, গাড়ি সাজাবেন, ব্যক্তিত্ব সাজাবেন, আধিপত্য সাজাবেন, সবকিছু সাজাবেন, আর আল্লাহ 5 বার ডাকবে আর আপনি আসবেন না? দিস ইজ পসিবল? ওই আল্লাহ যে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, আপনি বলেন আমি ডিউটি করতেছি। শরীরটা কার? কে দিছে এটা? সুস্থতা ভরা রাখছে কে এটার ভিতরে? চোখে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, এক একটা অঙ্গ নিয়ে বিশ্লেষণ করেন না। আপনি তো শিক্ষিত, আনেন না এরম কেন? এর চেয়ে 100 গুণ না, 500 গুণ না, 1000 গুণ বড় হলরুম নিয়ে আসেন। দুনিয়ার চোখের ডাক্তারদেরকে এক করেন, আনেন মিডিয়া, মিডিয়া ওদেরকে প্রশ্ন করুক। 2 থেকে 300 বছর ছোট একটা চক্ষু নিয়ে তোমরা গবেষণা করো, বলো তোমরা গবেষণায় পৌঁছলে কোথায়? সারা দুনিয়ার চোখের ডাক্তার এটাই জবাব দিবে, গবেষণা করতেছি 2 থেকে 300 বছর, এটা জানি, কিন্তু কতটুকু পৌঁছলাম, কতটুকু বাকি আছে, দুনিয়ার কোন উন্নত থেকে উন্নত দেশের ডাক্তার এটার জবাব দিতে পারবে না। পারবে? এতটুকু চোখের ভিতরে যে আল্লাহ এই টেকনিককে ফিট করছে, প্রযুক্তিকে ফিট করছে, ওটা দিয়ে সারাদিন দেখবেন আর বলবেন আমি ডিউটি করতেছি, নিজে সব চমকাবেন, আর আল্লাহ 5 বেলা ডাকবে আপনি আসবেন না। এটা কি পসিবল? কি বলে বিবেক? কি বলে? বলো যুবক, বিবেক কি বলে? বলেন শিক্ষিত মানুষগুলা, বিবেক কি বলে? আল্লাহ ডাকবে আর আসবে না? আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি কতদিন? ইলা আজালিম মুসাম্মা, একটা সময় পর্যন্ত। শুধু স্বাধীনতা দিছেন না, না, বলে নাযিরুন কাইফা তা'মালুন, তোকে চোখে চোখে রাখতেছি। তুই আর কি চোখে রাখিস? তোকে চোখে চোখে রাখতেছি। আমি হাদিসের শব্দ দিতেছি। আল্লাহ বলে নাযিরুন কাইফা তা'মালুন, তোকে চোখে চোখে রাখতেছি, তুই করিস তো করিস কি? যাস তো কত দূর যাস, দৌড়াবি তো কত দূর দৌড়াবি। তারপরেই বলছে ইলাইনা তুরজাউন সুম্মা খাজনাহু বাগতাতান, সময় আসতে দেরি, তোকে থাবা মারতে দেরি করব না। তোমার আধিপত্য তোমার কাঁধে থাকবে, তোমাকে ওইখান থেকে থাবা মেরা উঠাবো, ওইখান থেকে তোমাকে উঠায় নিব, তারপরে তোমার কাছ থেকে হিসাব কিতাব নিব। লাতুসআলুন্না আনিন নাঈম। রাগ হয়ে যাবেন? ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। এই ওয়ারির বাসিন্দা 2020-এ মডার্ন হাসপাতালে আধা ঘন্টা অক্সিজেন নিছে, 85,000 টাকা বিল হয়েছে। মিডিয়ায় আসছে না, আসে নাই? হ্যাঁ, বুঝা গেলেন এত তাড়াতাড়ি? ডেলি 550 লিটার অক্সিজেন নেই। পার লিটারের বিরুদ্ধে যদি একবার, বিপরীতে একবার আল্লাহ বলা হইতো, তাহলে প্রত্যেকে ডেলি 550 বার আল্লাহ বলা উচিত ছিল। আল্লাহ বলা, বলেন বিবেক কি বলে? উচিত না? উচিত না? হ্যাঁ, 550 লিটার অক্সিজেন নেন আপনি আর আমি, একদিনও বিল পাঠায় নাই, একদিনও বলে না তুমি সারাদিনে একবার আল্লাহ বলো না, কিচ্ছু বলে না, চুপ। নাযিরুন কাইফা তা'মালুন, এটাই সত্য। তাকায় আছি, দেখতেছি, চোখে চোখে রাখতেছি, কেননা তুমি ভাইগা যেতে পারবে না। কোথায় যাবে? আইনাল মাফার, কোথায় ভাগবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাকুম আইনা মা কুনতুম, এগুলো সব আল্লাহর থ্রেড। কোথায় যাবে? আমি সঙ্গে থাকবো, কাছে থাকবো, সঙ্গে থাকবো। দূরত্ব কতটুকু? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার রগের চেয়েও কাছে থাইকা আমি তোমার সঙ্গে থাকবো। বিদায় আসেন। যদি এই ছোট জীবনটা দিয়েও এনজয় করতে চাই, সুখী হইতে চাই আর হ্যাপি হইতে চাই, এমন সুখী না, এমন হ্যাপি না যে জীবনের এক পর্বে আইসা নিজের পিস্তলই নিজের মাথায় রেখে দিছে, এটাও তো হ্যাপি, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এমন যেন না হয় জীবনের এক পর্বে আইসা আপনার টাকার রশি, আপনার ঘরের টাকায় কিনা পাংখা
আপনি গলায় লাগায় ঝুলা গেলেন, এমন সুখী না। এটার জন্য কথা শর্ট, আল্লাহ যা কিছু দিছেন আমাদেরকে শিখেন, কাজে লাগবে। কথাগুলো আমার নোট করে রাখেন, কাজে লাগবে। আল্লাহ এই ব্যক্তিত্ব, অস্তিত্বের ভিতরে যা কিছু, অস্তিত্বের সাথে যত সম্পর্ক, অস্তিত্বের যত অবস্থান, সব মালিককে পাওয়ার জন্য দিছেন, ওনাকে রাজি করার জন্য দিছেন। যে পাবে, যে রাজি করবে, এই ছোট জীবনটাও সুখী হবে, সফল হবে, চিরদিনের জন্য সুখী হবে, সফল হবে। আর না হলে দৌড়াইতে থাকবো, ঘাম ঝরতে থাকবে, কসম খোদার কোনো দিন সফল হব না, সুখী হব না। বিবেক, বুদ্ধি, বিদ্যা আমাদেরকে বুঝাইতেই থাকবে, মন আমাদেরকে বুঝাইতে থাকবে, আজ না হয় কাল, আজ না হয় কাল, আজ না হয় কাল। এরকম করতে 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 একদিন আমি মৃত্যুর কোলে ঢোলা পড়ব, একুলো যাবে ওকুলো যাবে। ওই দিন বিবেক, বুদ্ধি, বিদ্যা আমার মন চিৎকার দিয়া বলবে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবা। আমরা তো ডুবছি, তোকেও ডুবে ছাড়ছি। এই কথার ধ্বনি তারা কানে দিবে, ধ্বনি দিয়া তারা আমাদেরকে বিদায় নিবে, বলবে আমরাও ডুবছি, তোকেও ডুবে ছাড়ছি। কিন্তু এর আগে যদি সজাগ হই, এই উম্মতের জন্য সুযোগ আছে, বন্দাদের জন্য সুযোগ আছে। কণ্ঠনালীর পূর্বে মুহূর্ত যদি আমরা তিনটা জিনিসকে, আমার এই অস্তিত্বে যা আছে, আমার সমগ্র সম্পর্ক, আমার অবস্থান, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি শিখতে পারি এবং ব্যবহার করতে পারি, ওটাকে যদি ওইভাবে ব্যবহার করতে পারি, হতে পারে একটার মাধ্যমেই সবকিছু পাওয়া যাব। সবগুলা করতে হবে এমনও না, সুযোগ আছে। একটার মাধ্যমেই সবকিছু পাওয়া যাওয়া যাবে, একটার মাধ্যমেই সবকিছু হয়ে যাবে, একটার মাধ্যমেই সবকিছু হয়ে যাবে। সব দিয়া দিবে আল্লাহ একটার মাধ্যমে। সবগুলা যে করতে হবে এমনও না, দেখা যাবে একটা করলো, একটাতেই আল্লাহ খুশি, বাস দিয়া দিলেন। এই জন্য আসেন শিখি, দরকার শিখা, নাইলে আবারও বলি দুনিয়াটা কেটে যাবে। এই জীবনের গতি রোধ করার কোনো মেশিন আসে না, আর আসবেও না, কিন্তু ওই পুরীটা কাটবে না। হ্যাঁ, শেষ কথা আরেকটা মনে রাখি, ওই পুরীতে একজনেরটা দিয়া আরেকজনের চলবে না, যার যারটা তার তার। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, এটি কোরআনের ঘোষণা। ছেলেরটা দিয়া বাপের চলবে না, বাপেরটা দিয়া ছেলের চলবে না। আর এটা আমার মুখস্থ কথা না, কোরআন আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। কোরআন মানুষের ব্রেনকে ওয়াশ করেন। আল্লাহ রসুল মানুষকে বুঝান, বাধ্য করেন না। আল্লাহ বুঝাইছে বাপেরটা দিয়ে দুনিয়াতে চলবে ছেলের, কিন্তু ওইখানে চলবে না। যদি চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো খলিলেরটার দ্বারা তার আব্বার চলতো। যদি বাপেরটা দিয়ে ছেলের চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের মতো নবীরটার দ্বারা ছেলের চলতো। স্বামীরটা দিয়ে স্ত্রীর চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য স্বামীর ক্রেডিট কার্ড চলতো। স্ত্রীর ক্রেডিট কার্ড দিয়ে স্বামীর চলবে না। যদি চলতো তাহলে আসিয়ার ক্রেডিট কার্ড দিয়া ফেরাউনের চলতো। মনে হয় বুঝাইতে পারি না, ক্রেডিট কার্ড তো বোঝেন ঠিক না? কেন সবার যাবেই তো এখন এটা, যেটা দিয়ে সহজে বোঝানো যায়। এই ক্রেডিট কার্ড দিয়ে চলতো, কিন্তু চলে না, চলবে না। সবচেয়ে বড় ক্রেডিট কার্ড আবু তালেবের কাছে ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাচা। আল্লাহর রসুলের ক্রেডিট কার্ড দিয়া আবু তালেবের চলতো। আল্লাহর রসুল চোখের পানি ঝরাইতেন না। আম্মি আম্মি, চাচাকে কবরে রাখতেছেন নিজের হাতে, আর বলতেছে আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। চাচা আপনার 44 বছর 10 দিনের ঋণ আমি শোধ করতে পারলাম না। চাচার কাছে ঋণী 44 বছর 10 দিন।
44 বছর 10 দিন চাচাকে পালছেন, ভাতিজাকে পালছেন চাচা। আবু তালেব পালছেন। চাচা আপনি ঋণ শোধ করতে পারলাম না, 4 বৎসর ভাতিজার জন্য পাতা চাবাইছেন, অবরুদ্ধ জীবন কাটাইছেন। আবু তালেবের লাইফ হিস্টোরি আপনারা জানেন না। ওই যুগে এরকম কোন ব্যক্তিত্ব জমিন জন্ম অস্তিত্ব দেয় না, আর কিয়ামত পর্যন্ত দিবে না। আবু তালেব ওয়ান পিস, যার কোনো অদ্বিতীয় ওই সময়ের জমিনের উপরে ছিল না, এমন ব্যক্তিত্ব ছিল। যেই দিক দিয়ে দেখবেন ওই দিক দিয়ে সৌন্দর্য দেখবেন, কোন দিক দিয়ে দেখবেন আপনি ইতিহাস পড়েন তারপরে আসেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নামী ক্রেডিট কার্ড আবু তালেবের চলে নাই, এটাও মাথায় বসায় রাখতে হবে। এই জন্য আসেন, আমাদেরকে সন্তান দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, আমার অস্তিত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, আমার ভিতরে পূর্ণতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য, সম্পর্ক দিছেন আল্লাহ পাওয়ার জন্য, পজিশন দিছেন আল্লাহ পাওয়ার জন্য। আর আল্লাহ যে পাবে, আল্লাহর ওয়াদা, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইতে দেরি, সব কিছু তোমার দুয়ারে নিয়ে উপস্থিত করতে আমরা দেরি করব না। ওই যে দেখাইলাম, এক কাপড়ে সুখী, এক কাপড়ে সুখী, চুলা জ্বলে না তারপরও সুখী, চুলা জ্বলে না তারপরও সুখী, মাসের পর মাস জ্বলে না তারপরও সুখী। স্ত্রী এলাকার সবচেয়ে সুন্দরী, আর স্বামী ওই জগতে সবচেয়ে বেশি না রং না ডং, রঙও নাই ডংও নাই, কিন্তু তারপরও দুইজনে সুখী। স্ত্রী স্বামীকে ধরে বলতেছে তোর কারণে আমার জান্নাত, আবার স্বামী স্ত্রীকে বলতেছে তোর কারণে আমার জান্নাত। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে কিভাবে, তোর মতো স্বামী পায় আমি সবর করতেছি জান্নাত। আর স্বামী স্ত্রীকে ধরে বলতেছে তোর কারণে আমি শুকরিয়া আদায় করতেছি ডেলি আল্লাহর, আমিও জান্নাতি। তোকেও আল্লাহ জান্নাতে জান্নাতি রূপ দিবে, আমাকেও জান্নাতি রূপ দিবে, মজা ওইখানে হবে। মনে হয় বুঝাইতে পারি নাই। এই জন্য আসেন, যা কিছু দিছে আল্লাহ পাওয়ার জন্য শিখেন, জানেন, 4 জিনিস থেকে বাহির হয়ে যান। বিবেক বুদ্ধি বিদ্যা মনের থেকে বাহির হয়ে শিখেন। বড় ক্ষেত্র বাংলাদেশে আছে, এরকম সুযোগ আর ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। আলেম ওলামা হাতের নাগালে পাওয়া যায়। এখন ইদানিং আমি বলতে শুরু করছি, অনেকজনে বলে যে আগের আলেমের মতো তো এখন আলেম নাই। আমিও মানি নাই, আগের আলেমদের মতো এখন আলেম নাই। কিন্তু আমি প্রশ্ন করব, আমাদের সমাজে যা কিছু আছে সব কিছু কিন্তু আগের মতো নাই, ঠিক না? কি বলেন, কোনটা আগের মতো আছে? এই জন্য কি সব বাদ দিয়ে দিলেন? না, যা আছে তা নিয়েই চলতে হবে, ঠিক না? এটাই তো বুদ্ধিমানের কথা। যারা আছে এদের কাছে এসেই শিখেন, মাথার থেকে এটা বাহির করে দেন যে হুজুর আগের মতো নাই, এটা বাহির করেন, যা আছে ওইটা নিয়ে চলেন। এদের কাছ থেকে শিখেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। সামনে রমজান আসতেছে, সারা জীবনেরটা 1 মাসে কামানো যায়, 1 মাসে সারা জীবনেরটা 1 মাসে কামানো যায়। আমি একটা থিওরি বলি, যদি এটা হয় তাহলে আমাদের সমাজ 1 মাসের জন্য জান্নাত হবে। বিশ্বাস হয়? দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, এরা যদি বলে যে আমরা জান্নাতের লোভে 1 মাসে সহানুভূতি দেখাবো, সহানুভূতির বিনিময়ে আল্লাহর থেকে জান্নাত ছিনায় নিব, যেই দামে কিনা ওই দামের বেশি বিক্রি করব না। আর ক্রেতারা যদি বলে যে আমরা সস্তা পাইয়া প্রয়োজন যতটুক, এর চেয়ে কম কিনবো, এর চেয়ে বেশি কিনবো না, 1 মাস করে দেখেন সারাটা বাংলাদেশ জান্নাত হয়ে যাবে। হবে না? হবে না? ক্রেতা যদি মনে করে প্রয়োজন 1 কেজি আধা কেজি কিনবো,
কেননা ও যেই দামে বিক্রি যেই দামে ক্রয় ওই দামে বিক্রি, ওর আধা কেজি লস করব, 1 কেজি লস করব না। আমার 1 কেজি দরকার, আমি আধা কেজিতে আজকে চালায় নিব। আর বিক্রেতা যদি মনে করে 11 মাস কামাইছি, আমি 1 মাস জান্নাত কামাইয়ের নিয়তে কামাবো না, যেই দামে কিনা ওই দামে বিক্রি, বলেন বাংলাদেশের পরিবেশ কেমন হবে? আপনাদের থিওরিতে বলেন কেমন হবে? কিন্তু আমরা ক্রেতারও লুবি, বিক্রেতারও লুবি, ঠিক না? কি বলেন? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? আমরাও তো এখানে চলি, আমরাও মাঝে মাঝে দেখি সরকার যে ন্যায্য মূল্যে বিক্রি করে, এটা সবার জন্য না। এমনও লোক দেখি অ্যাবিলিটি আছে, ওইখানে লাইনে দাঁড়ায় আছে, তার দাঁড়ানো উচিত না। এটা নিরেট যাদের অ্যাবিলিটি নেই তাদের জন্য দিতেছে, ঠিক না? না এরকম লোক দাঁড়ায় না লাইনে। আমরা ক্রেতার জায়গায় নাই। ক্রেতা, আমরা বিক্রেতাকে জান্নাত দিতে চাই না, আর জান্নাত বিক্রেতাও জান্নাত নিতে চায় না। আসেন, রমজান 1 মাসে জীবন কামানো যায়, পুরাটা জীবন কামায় নেওয়া যায়। আল্লাহ এই রহমতকে এরকম একটা রমজান গিফট দিছিলেন। আরে পুরা রমজান তো দূরের কথা, 1 রাত্রে জীবন কামায় নেওয়া যায়। 1 রাত্রে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1 রাত্রে জীবন কামায় নেওয়া যায়, 1 রাত্রে আল্লাহকে পক্ষে নেওয়া যায়। এই জন্য আল্লাহ করুক, বুঝে আসুক, আমরা শিখি, আলেম ওলামাদের থেকে শিখি। আমার অস্তিত্বের ভিতরে যা আছে, আমার সম্পর্ক, আমার অবস্থান, তিনোটা দিয়া নিয়ত করি যে আমরা আল্লাহকে পায়া নিব, আল্লাহকে রাজি করব তো? হ্যাঁ, পাক্কা? আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।